সুপ্রিয় বিনোদনবাসী, টিকেট লাভার, বিনোদন পর্দায় আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ঘটনা হলো বাংলাদেশ টিকেট টিম তো ইন্ডিয়া চলে গেছে। কেন মানে বাংলাদেশ তো ইন্ডিয়ার সাথে 2টা টেস্ট ম্যাচ এবং 3টা টি-20 সিরিজ খেলবে। আরে দেখেন ভাই, কথা কিন্তু একটাই, উই আর লুকিং ফর ইন্ডিয়া। ওই মামা না, প্লিজ এইভাবে ইন্ডিয়ারে ভয় দেখাইস না, তাইলে কিন্তু ওর আমগুলোকে খেলবো না। এই পাগলা চুপ থাক। ভয় কিসের ভয়? এই ইন্ডিয়া তো কাউরে ভয় পায় না। আরে ভয় যদি নাই পাইতেন তাইলে বাংলাদেশের মতো দলের লগে খেলার জন্য আপনাদের টপ লেভেলের স্কোয়াড ঘোষণা দিছেন কেন? ঠিক বলেছো। মানে কয়দিন আগে দেখলাম পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারিয়ে দিয়ে আসছে, তাই ডরে শক্তিশালী স্কোয়াড নিয়ে খেলবো বাংলাদেশের সাথে। ডর আর ভয়ের মধ্যে পার্থক্য কি তাইলে? ডর মানে ডরাইছি আর ভয় মানে ভয় পাইছি, তাইলে তুমি আর দুইটা একই হইতাছে। না না, আমাদের এইখানে সবকিছু আলাদা। যেমন যেমন মনে করো তোমাদের এইখানে চুলকে বলো চুল, আর আমাদের এইখানে চুলকে বলি। ভাই কষ্টে বুকটা পেটে যাচ্ছে। আরে কেন রে বাবর, কি হইলো আবার? আর বইলেন না ভাই, ওই দিন বাংলাদেশে ঘুরতে গেছি, রাস্তায় কয়েকটা পোলা আমারে ঘেরাও করলো। তারপর কি? তারপর আমাকে বলল, আপনার কি বাথরুম ধরছে? আমি বললাম না। তারপর আমাকে নিয়ে দোকানে গেল। তারপর দোকান থেকে একটি 10 টাকার রুটি কিনে খাওয়ালো। তারপরে ভাই খোলা মাঠে আমাকে 9 ঘন্টা আটকে রাখলো। তারপর যখন আমার বাথরুম ধরলো, ওরা বলল আমাকে 20 টাকা দিতে। তারপর 20 টাকা আমি দিয়ে দেই। তারপর একজন বলে, মহামান্য কাস্টমার, আমরা আপনাকে পায়খানা করানোর জন্য 10 টাকা রুটি খাইয়েছি, আর আমাদের বাথরুমে বাথরুম করবেন এই বিনিময়ে 20 টাকা। দয়া করে আমাদের ওই দিকে আসুন, সুন্দর বাথরুম দেখতে পাবেন। এইটা তুমি একটা কথা কইলে ভাই। বলেন ভাই, আমরা কি এই রকম স্বাধীনতা চেয়েছিলাম? আপা গো, ও আপা, আপনি তো ইন্ডিয়া আছেন কতদিন হয়ে গেল। আপা আপনারে আর দেখি না। আপা আপনার জন্য কাঁদতে কাঁদতে কান্না ধুয়ে পানি পড়ে আমার 39টা বালিশ ভিজে গেছে। আপা গো, ও আপা, আপনারে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না আপা। এইটাও সম্ভব? ভাই কাকুর মুখটা চাপে ধরেন তো। কেন ভাইয়া? উনি তো বুড়া মানুষ, ব্যথা পাবে। আরে বেডা তুই ধর, নাইলে কিন্তু তোরে ধরমু। না ভাই, আমি ধরতাছি।